আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এখনো পর্যন্ত ১৯ কোটি টাকা মূল্যের সামগ্রী ও নগদ অর্থ বাজেয়াপ্ত হয়েছে। এসআইআর এ পরবর্তী অতিরিক্ত তালিকা আগামীকাল শুক্রবার প্রকাশিত হতে পারে। সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে রাজ্য অর্থ দপ্তরের তরফে চালু করা হয়েছে একটি বিশেষ পোর্টাল। আজ রামনবমী, যথোচিত ধর্মীয় মর্যাদায় ভগবান শ্রীরামের আরাধনা চলছে। অষ্টমী তিথি থাকায় চলছে অন্নপূর্ণা পুজো। গোটা রাজ্যে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্যে আদর্শ আচরণবিধি কঠোরভাবে কার্যকর করছে নির্বাচন কমিশন। অবৈধ অর্থ প্রলোভন রুখতে নজরদারি বাড়ানোয় এ পর্যন্ত নগদ টাকা, বিপুল পরিমাণ মদ, মাদকদ্রব্য, মূল্যবান ধাতু ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এর মূল্য প্রায় ১৯ কোটি টাকা বলে জানিয়েছে কমিশন। বিএসএফ, সিআরপিএফ, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠকেও নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলছে নাকা চেকিং। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের হরিণবাড়ি এলাকায় সকাল থেকেই বাইরে থেকে আসা প্রতিটি গাড়িতে তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজনদের ওপর বিশেষ নজরদারির পাশাপাশি এলাকায় চলছে রুট মার্চ। হাওড়ার বাগনানে গতকাল বিপুল পরিমাণ গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বরগাছিয়া, সন্ধ্যাবাজার, ফিঙাগাছি বাঁধ এবং একবারপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ লিটার বেআইনি মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরুলিয়ার বলরামপুর থানার একটি নাকা চেকপোস্ট থেকে কেন্দ্রীয় বাহিনী অভিযান চালিয়ে ৪,৬০,৯০০ টাকা নগদ উদ্ধার করে। উত্তর চব্বিশ পরগনার হারোয়ার কামারগাথি গ্রামে কানাইলাল সর্দারের বাড়ি থেকে একটি বন্দুক ও ৬টি হাঁসুয়া উদ্ধার হয়েছে। ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর চব্বিশ পরগনায় সীমান্ত নিরাপত্তায় বড়সড় সাফল্য পেল বিএসএফ। গত সন্ধ্যায় স্বরূপনগর থানার তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক দালাল সহ ২ বাংলাদেশিকে আটক করেন জওয়ানরা। গোসাইপদ গাইন ও অঞ্জনা গাইন নামে ওই দুজন খুলনার বাসিন্দা। তাদের সীমান্ত পার করতে সাহায্য করা সরফরাজপুর এলাকার দালাল আবু জাফর গাজীকেও পাকড়াও করা হয়েছে। মোটা টাকার বিনিময়ে ওই দম্পতিকে পারাপার করাচ্ছিল আবু জাফর। আজ সকালে ধৃত ৩ জনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন তালিকায় থাকা নাম ঝাড়াই বাছাই করে পরবর্তী অতিরিক্ত তালিকা আগামীকাল প্রকাশ হতে পারে। প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে ইতিমধ্যেই ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০% নাম বাদ গিয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। গত সোমবার প্রায় ১০ লক্ষ ভোটারের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল। যাদের নাম ই সাইন প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত হয়েছে তাদের নামই ওই তালিকায় রয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে প্রতিদিন তালিকা প্রকাশের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। তবে আদালত জানিয়েছে ২৭শে মার্চের পর বিষয়টি বিবেচনা করা হবে। রাজ্যের আলু চাষিদের বর্তমান দুর্দশার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রমিক ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে রাজ্য থেকে আলু রপ্তানির পথ বন্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার বলে অভিযোগ করেন। প্রতিবেশী রাজ্য ওড়িশা বাংলা থেকে আলুর যোগান না পেয়ে নিজেরাই আলু চাষে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় এ রাজ্যের আলু চাষিরা প্রবল সংকটের মুখে পড়েছেন বলেও শ্রমিকবাবু দাবি করেছেন। অন্যদিকে বেআইনিভাবে বিভিন্ন নদী থেকে বালি তুলে নেওয়ার কারণে নদীগুলি গতিপথ পরিবর্তন করছে, যার ফলে চাষযোগ্য বহু জমি নদীতে তলিয়ে গেছে। এর ফলে ধান চাষের সঙ্গে যুক্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও শ্রমিকবাবু অভিযোগ করেছেন। ভোটের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই জেলাগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি। উত্তর চব্বিশ পরগনার জেলা প্রতিটি নির্বাচনেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। আসন্ন বিধানসভা নির্বাচনও তার ব্যতিক্রম নয়। এক নজরে দেখে নেওয়া যাক উত্তর চব্বিশ পরগনা জেলার ভোটচিত্র। উত্তর চব্বিশ পরগনা ৫টি মহকুমা মিলিয়ে ৩৩টি আসন রয়েছে। এর মধ্যে ২৫টি আসন সাধারণ প্রার্থীদের জন্য, ৭টি আসন তপশিলি জাতিভুক্ত ব্যক্তিদের জন্য ও সন্দেশখালী আসনটি তপশিলি উপজাতি ব্যক্তিদের জন্য সংরক্ষিত রয়েছে। নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত শেষ তথ্য অনুযায়ী জেলায় ভোটারের সংখ্যা ৭৩,৮৮,০৩৮। এদের মধ্যে কয়েক লক্ষ ভোটার এখনও বিবেচনাধীন রয়েছেন। এসআইআর প্রক্রিয়া বলবৎ হওয়ার পর শেষ নির্বাচনের ভোটার তালিকা থেকে ইতিমধ্যে ১,৪৩,০০০-এরও বেশি মানুষের নাম বাদ গেছে। এই জেলায় ২০১১ সাল থেকে প্রতিটি বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসেরই দাপট দেখা গেছে।
শেষ বিধানসভা নির্বাচনে জেলার 33টি আসনের মধ্যে 28টি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 5টি আসন পেয়েছিল বিজেপি। এবারের লড়াই চতুর্মুখী। তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বামফ্রন্ট প্রার্থী তালিকা প্রকাশ করলেও কংগ্রেস এখনও তাদের প্রার্থীদের নাম জানায়নি। তৃণমূল কংগ্রেস 33টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বিজেপি এখনও পর্যন্ত 30টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দমদম উত্তর, মধ্যমগ্রাম ও বাগদা আসনে তারা এখনও প্রার্থীদের নাম জানায়নি। পানিহাটি বিধানসভা কেন্দ্রে অভয়ার মাকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। বামফ্রন্ট ও আইএসএফ জোট বেঁধে এবারে নির্বাচনে লড়ছে। 33টির মধ্যে 7টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আইএসএফ, বাকি আসনগুলিতে প্রার্থী দিচ্ছে বামেরা। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 8,672টি। অক্সিলিয়ারি বুথ করা হচ্ছে 198টি ভোট কেন্দ্রে। সাধারণ ভোটারদের মধ্যে মনোবল বৃদ্ধি ও সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে ইতিমধ্যে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় মোতায়েন করা হয়েছে। নিয়মিত তারা রুট মার্চ করছেন। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর 24 পরগনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শুনতে পাওয়া যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় গ্রামীণ অর্থনীতিতে পাট চাষ ও পাট শিল্প। এই নিয়ে কল্যাণ কুমার মজুমদারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে রাজ্য অর্থ দপ্তরের তরফে একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। ওই পোর্টালে সরকারি কর্মচারীরা নিজেদের বকেয়া ডিএর হিসাব আপলোড করতে শুরু করেছেন। আপাতত 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর তথ্য সেখানে জমা নেওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার 31শে মার্চ অর্থবর্ষের শেষ দিনেই প্রথম কিস্তি মেটানোর সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ প্রদানের প্রক্রিয়া শুরুর আগে একটি মান্য কার্যবিধি এসওপি চালুর কথা বলা হয়েছিল। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে নবান্নের তরফে কোনো বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি। দেশ জুড়ে চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ রামনবমী উদযাপিত হচ্ছে। শ্রীরামচন্দ্রের জন্মতিথির এই উৎসব সকলকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে এবং কর্তব্যনিষ্ঠ হয়ে উঠতে শিক্ষা দেয়। এরাজ্যেও যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে রামনবমী উৎসব। হাওড়ার রামরাজাতলায় ঐতিহ্যবাহী রাম মন্দিরে পূজার্চনার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড়। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে অঞ্জনী পুত্র সেনার পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। কলকাতার নিউ টাউনে আজ রামনবমীর মিছিল শুরুর আগে পুলিশ বাধা দেওয়ায় সাময়িক উত্তেজনা ছড়ায়। সংশ্লিষ্ট বিধানসভার প্রার্থী পীযূষ কানোরিয়া সেখানে উপস্থিত ছিলেন। ভবানীপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অসংখ্য মানুষ এই শোভাযাত্রায় যোগ দেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় রামনবমী উপলক্ষে বাইক র্যালিতে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পুরুলিয়ায় রামনবমীর মিছিল উপলক্ষে বিশাল আয়োজন করা হয়। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। এদিকে চৈত্র মাসের শুক্লা অষ্টমীর তিথিতে আজ অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত থাকছে অষ্টমী তিথি। ধুমধামের সঙ্গে পারিবারিক পুজোর পাশাপাশি বারোয়ারি অন্নপূর্ণা পুজো চলছে। রামনবমী উপলক্ষে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য প্রশাসনের তরফে যথাযথ বন্দোবস্ত করা হচ্ছে। নবান্নে গতকাল মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ সব জেলা শাসক ও জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। আজ থেকে 29শে মার্চ পর্যন্ত জেলায় জেলায় মিছিল হওয়ার কথা। হাওড়া, চন্দননগর এবং ইসলামপুরে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। রামনবমী উপলক্ষে কলকাতা পুলিশ আজ ও আগামীকাল শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে। আজ বেলা 12টা থেকে রাত 12টা পর্যন্ত এবং আগামীকাল সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কলকাতা পুলিশের আওতাধীন সব থানা এলাকায় অত্যাবশ্যকীয় ছাড়া অন্যান্য পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আজ হালকা ঝড় জলের সম্ভাবনা রয়েছে।
তবে আগামীকাল উত্তরবঙ্গের উত্তরের প্রায় সব জেলায় এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে প্রাকৃতিক চাষে এগিয়ে আসছেন কৃষকরা। এই নিয়ে হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি সম্প্রসারণ বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ড সৈকত সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এখনো পর্যন্ত 19 কোটি টাকা মূল্যের সামগ্রী ও নগদ অর্থ বাজেয়াপ্ত হয়েছে। সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মেটাতে রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে চালু করা হয়েছে একটি বিশেষ পোর্টাল। আজ রামনবমী, যথোচিত ধর্মীয় মর্যাদায় ভগবান শ্রীরামের আরাধনা চলছে। অষ্টমী তিথিতে হচ্ছে অন্নপূর্ণা পুজো। স্থানীয় সংবাদ শেষ হল।